এটা হলো জান্নাতের একটা অংশ, রিয়াদুল জান্নাত যেটাকে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাফন করা হয়েছে সেটা হচ্ছে এই যে এটা, যেখানে যে সবুজ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার হচ্ছে এইটা, এই যে উপরে একজনকে দেখা যাচ্ছে, এখান থেকে মূলত আজানও দেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ও মেম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হচ্ছে মেম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মেম্বার এবং আমার ঘরের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাহ, ঠিক আছে, জান্নাতের একটা অংশ আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার হচ্ছে এইটা, আর হচ্ছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাফন করা হয়েছে সেটা হচ্ছে এই যে এটা, যেখানে যে লাল দেখা যাচ্ছে, মানে সবুজ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা একটা স্থান, ভাগ আর কি, একটা অংশ জান্নাতের, রিয়াদুল জান্নাত যেটাকে বলা হয়। তো আলহামদুলিল্লাহ এখানে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে এখানে আসার তৌফিক দান করেন, আমিন। আর আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাফন করা হয়েছিল সেটা মূলত আয়েশা রাদিয়াল্লাহু ঘর ছিল, হ্যাঁ, বিছানা উঠায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দাফন করা হয়েছে। আর যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন সেই দিন ঠিক ফজরের টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরিয়ে কিন্তু সাহাবা একরামকে দেখছিলেন, আর সাহাবা একরাম ফজরের নামাজ জামাতে পড়ছিলেন, এমন সময় নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম আনন্দে, ঠিক আছে। এইটা হচ্ছে সেটা, হ্যাঁ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ঠিক এই যেটা দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হচ্ছে এটা, কবর। তো এইখান থেকে ঠিক পর্দাটা উঠায় নিছিল, আর সাহাবা একরাম এইখানে ইমামতি করছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপস্থিতিতে 17 ওয়াক্ত নামাজ কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায়। এইটা এখান থেকে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, ঠিক আছে। এই যে উপরে একজনকে দেখা যাচ্ছে, এখান থেকে মূলত আজানও দেওয়া হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আলহামদুলিল্লাহ আমাকে আসার তৌফিক দান করেছেন, আল্লাহ যেন সবাইকে এখানে আসার তৌফিক দান করেন, আমিন।